আসসালামু আলাইকুম। আপনারা হয়তো অনেকে জানেন, আরাকানের রোহিঙ্গা জনগোষ্ঠীর সেনাপ্রধান আরএসআর কমান্ডারশিপ আতাউল্লাহ জুনুনিকে নারায়ণগঞ্জ থেকে গ্রেপ্তার করেছে পুলিশ, যিনি আমাদের পার্বত্য চট্টগ্রামের রক্ষক হিসেবে দেয়াল হিসেবে কাজ করছিলেন। যখন আমাদের পার্বত্য চট্টগ্রামের ক্ষুদ্র নৃগোষ্ঠীর সাথে বাংলাদেশের একটা খারাপ সম্পর্ক সৃষ্টি হয়েছিল, একটা সমস্যার সৃষ্টি হয়েছিল, তখন আতাউল্লাহ জুনুনি তিনি পার্বত্য চট্টগ্রামের দেয়াল হিসেবে রক্ষক হিসেবে কাজ করছিলেন। তখন তিনি একটা ভাষণ দিছিলেন। চট্টগ্রামের হলে অবশ্যই বুঝবেন, যদি আপনারা চট্টগ্রামের বাহিরের হন, অন্যান্য জেলার হন, তাহলে ওর ভাষাটা বুঝবেন না। আমি ওর ভাষাটা আমাদের বাংলা ভাষায় কনভার্ট করে দিতেছি। মগকল ভাষা কমকল বাংলাদেশের কিছু কখন জায়গা লইরে আর কানুন মিলাই দিবা নাকি গভর্নমেন্ট বানাইতে চর দেশ বানাইতে চর বানাইতে নদিয়ম বাংলাদেশের জায়গাটা কোনোদিন তোরা হাসিল করতে নদিয়ম হেডে যাই আর বাংলার ডিফেন্স করিম বাংলা তো হচ্ছে আর তোরা লড়াই করিম মনে রেখো বাংলাদেশের জমিন মারিয়ে তোরা আর নিয়াস লইতে নদিয়ম আল্লাহর বাংলাদেশের পাবলিকে আর বেশি মেহরবানি করছে আর কমরে বেশি মেহরবানি করছে ইনারা না হরাই অথবা তোরা হুঁশিয়ার হয়ে যাবই যে দূর মাঝে তোরা স্টপ হয়ে যাবই নইলে তোমার হাসার নাশা করে ফেলাইম মগকল। উনি ওনার ভাষণে যা যা বলছিলেন, হে ক্ষুদ্র নৃগোষ্ঠী, মগ জাতি, দেশ ছাড়া জাতি, তোমরা শুনে রাখো, তোমরা ভিন্ন ভিন্ন দেশ থেকে এসে মগ চাকমা এনে বাংলাদেশে জায়গা দিয়েছ। তোমরা যেটা ভাবতেছ চট্টগ্রামের কিছু পাহাড়ি জায়গা আর আরাকানের কিছু পাহাড়ি জায়গা দখল করে তোমরা নিজস্ব একটা দেশ সরকার গঠন করবা, তোমরা যেটা একটা দেশ একটা সরকার গঠন করতে যাচ্ছ, আমরা এটা কখনো হতে দিব না। বাংলাদেশের জায়গা কখনো দখল করতে দিব না। বাংলাদেশে গিয়ে ওই দেশের পক্ষ হয়ে আমরা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করব। বাংলাদেশের জামিনে তোমাদের নিঃশ্বাস ফেলতে দিব না। বাংলাদেশের পাবলিক ও সরকার আমাদের জাতিকে অনেক সাহায্য সহযোগিতা করেছে, আমরা কখনোই এটা ভুলব না। যেই যেখানে আছো হুঁশিয়ার হয়ে যাও, না হলে তোমাদের বংশ আমরা ধ্বংস করে ফেলবো। এই পাহাড়ে জাতি তোমরা শুনে রাখো। এটাই ছিল ওনার বক্তব্য। তো উনি ওনার বক্তব্যতে বলতে চাইছিলেন, যারা বাংলাদেশে পাহাড়ি ক্ষুদ্র নৃগোষ্ঠী আছে, যারা নাকি চাচ্ছে চট্টগ্রামের কিছু অংশ আর মায়ানমারের কিছু অংশ নিয়ে তারা একটা দেশ গঠন করবে, তার একটা জাতি গঠন করবে, তার একটা সরকার গঠন করবে, এটা কখনো হতে দিবে না। তো ওনার বক্তব্যতে বোঝা যায় উনি বাংলাদেশের জন্য অনেক টান ছিল ওনার। তো গ্রেপ্তার করাটা আমি মনে করি দেশের আইন অনুযায়ী গ্রেপ্তার করেছে, তবে আমার মনে হয় আতাউল্লাহ জুনুনিকে ছেড়ে দেওয়া উচিত। কারণ আরাকানের প্রত্যেকটা আর্মি সদস্য ওনার নেতৃত্বে যুদ্ধ করতেছে এখন বর্তমান মায়ানমারে। ওনারা যদি বন্দী করে রাখা হয়, মায়ানমারের জান্তা বাহিনীর সাথে যেটা রোহিঙ্গাদের একটা যুদ্ধ চলতেছে, ওটা যুদ্ধটা বন্ধ হয়ে যেতে পারে। ওরা সবসময় চাচ্ছে ওদের দেশটাকে ওরা নিজেরা স্বাধীন করতে, ওদের দেশে গিয়ে ওরা বসবাস করতে। তো বর্তমান মায়ানমারে ওরা যুদ্ধ চালাচ্ছে বর্তমান। সো আমি বাংলাদেশ সরকারকে রিকোয়েস্ট করব যে ওনারা মনে হয় ছেড়ে দেওয়া উচিত। কারণ প্রত্যেকটা রোহিঙ্গা মানুষ, কন্টেন্ট ক্রিয়েটর, সবাই ওনার মুক্তি চায়, জনসাধারণ সবাই ওনার মুক্তি চায়। কারণ উনি দেশের জন্য, ওনার দেশ স্বাধীন করার জন্য যুদ্ধ করতেছে। সো আমি বাংলাদেশ সরকারকে রিকোয়েস্ট করব যে ওনার একটু মুক্তির ব্যবস্থা করলে ভালো হয়। আসসালামু আলাইকুম।